স্ক্রিনটা দেখতে পাচ্ছ? একটু বলো। হ্যাঁ হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আগের দিন আমরা সাইক্লোট্রন করছিলাম। সাইক্লোট্রনে কি হয়, ধরো আমার এই সেন্টারে সোর্স আছে, সেন্টারটায় আমার পার্টিকেল সোর্সটা রয়েছে, আর আমার কীরকম ম্যাগনেটিক ফিল্ড দেওয়া থাকে আমি এইখানটাই দেখাচ্ছি। ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে সেটা ধরো এরকমভাবে পারপেন্ডিকুলার ভাবে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া রয়েছে আমার। পারপেন্ডিকুলার উপরের দিকে, বা দাঁড়াও এক সেকেন্ড, চার্জ তো পজিটিভ চার্জ এরকমভাবে ঘুরবে, তার মানে আমার, না উল্টো হবে, সরি একটু ভুল করে ফেলেছি। ম্যাগনেটিক ফিল্ডটা ওপরের দিকে উঠবে। বা এক কাজ করি, চলো সুবিধার্থে আমি তাই করি, আমি ইয়েটাকে ঘুরিয়ে দিচ্ছি। ম্যাগনেটিক ফিল্ডটা এরম রয়েছে, আমি করি কি, নর্মালি এরম হয়, এটা আমার তাহলে উল্টো যাবে। আচ্ছা এক সেকেন্ড একটুখানি দাঁড়াও, প্লাস চার্জ যেটা আছে সেটা আমার ম্যাগনেটিক ফিল্ডে এরকম ঘুরবে, তাই তো? তাহলে যদি আমার ভেলোসিটি ওই দিকে থাকে, তো ভেলোসিটি যদি আমার এই দিকে থাকে তাহলে কোন দিকে ফোর্স কাজ করবে? ভি ক্রস বি নিচের দিকে, নিচের দিকে, ঠিক আছে। আচ্ছা তাহলে ভি বি নিচের দিকে ফোর্স, ঠিক আছে। তো ধরো আমাদের একটা চার্জ এইভাবে এই সাইক্লোট্রনের ভেতরে ঘুরছে। কি নিয়মটা কি আমি বলেছিলাম সাইক্লোট্রনের ক্ষেত্রে, যে চার্জটা যখন ধরো এই সাইক্লোট্রনের দুখানা ডি আছে, D1 আর D2, এগুলোর নাম দিয়েছে ডি কারণ এটা ডি শেপে দেখতে, একটা সোজা একটা উল্টো, ডি শেপে দেখতে, তাই এটার নাম দিয়েছে ডি ডাবল ই। এবার চার্জটা ধরো আমার, যে ম্যাগনেটিক ফিল্ডটা সেটা ধরো আমার এই দিকে রয়েছে, মানে ভেতর দিকে পারপেন্ডিকুলার টু দ্য স্ক্রিন, ভেতর দিকে রয়েছে, মানে এরকম এইরাম গেছে, ভেতরের দিকে গেছে। আমাদের এই স্ক্রিনটা তুমি যদি এক্স ওয়াই ধরো, আমাদের স্ক্রিনটা যদি তুমি এক্স ওয়াই ধরো, তাহলে জেড অ্যাক্সিসটা হচ্ছে ভেতরের দিকে, ম্যাগনেটিক ফিল্ডটা জেড অ্যাক্সিস, মানে স্ক্রিন ভেদ করে ভেতরে চলে গেছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমার চার্জটা এরকমভাবে ঘুরবে, সেন্টার থেকে স্টার্ট করে এরকমভাবে ঘুরবে। এবার অ্যাক্সিলারেশন, কারণ আমরা জানি যে একটা ম্যাগনেটিক ফিল্ডে চার্জ কি হয়, গোল হয়ে ঘোরে, তার রেডিয়াস যেটা আছে সেই রেডিয়াসটা আমার ফিক্সড হয়। আর ইকুয়ালস টু, ফর্মুলা হচ্ছে আর ইকুয়ালস টু এম ভি বাই কিউবি। এম হচ্ছে মাস অফ দ্য চার্জ, ভি হচ্ছে ভেলোসিটি অফ দ্য চার্জ, কিউ হচ্ছে চার্জের ভ্যালুটা, যে চার্জ পার্টিকেলটা রয়েছে, আর বি হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড আমি অ্যাপ্লাই করেছি। তো এরম একটা কনস্ট্যান্ট রেডিয়াসে, ধরো যদি আমার এরকম করে ইয়েটা থাকে আর কি, ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে একটা কনস্ট্যান্ট রেডিয়াসে আমার চার্জটা ঘুরবে। কিন্তু এখানটায় আমি শুধু কী হচ্ছে দেখো, স্পাইরাল রূপ করে বাড়ছে, চার্জটার যে রেডিয়াস রয়েছে সেটা কিন্তু আমার ইনক্রিজ করছে। আর কেন ইনক্রিজ করছে দেখো, তার কারণ হচ্ছে আমি এই চার্জটার সাথে আমি একটা অল্টারনেট ইলেকট্রিক ফিল্ড, সরি এই চার্জ বলছি, এই দুটো ডি এর সাথে একটা অল্টারনেটিং ফিল্ড আমি দিয়ে দিয়েছি, অল্টারনেটিং ভোল্টেজ দিয়ে দিয়েছি বলতে পারো। অল্টারনেটিং ভোল্টেজ দেওয়ার ফলে কি হচ্ছে, যে একটা, এবার ধরো এইভাবে দেখো, চার্জটা যখন জাস্ট এই জায়গাটায় আছে, এই পজিশনটায় আছে, আমি এটা অন্য কালার ইউজ করি চার্জটা বোঝাবার জন্য। ধরো চার্জটা আমার কোনো পয়েন্টে এই জায়গাটায় রয়েছে চার্জটা, সেই সময়, আর চার্জটা হচ্ছে পজিটিভ চার্জ, চার্জটা আমার পজিটিভ চার্জ। তাহলে ধরো যখন আমার চার্জটা এই পয়েন্টে রয়েছে, তখন এমন যদি সিস্টেম হয় যে আমার এই ডিটা পজিটিভ আর এই ডিটা নেগেটিভ, তাহলে চার্জটা কী পাবে, একটা পুশ পাবে, একটা ফোর্স কাজ করবে তার ওপর, আর চার্জটা আমার এইখানটায়, মানে এইটুকুনি জায়গার মধ্যে তার ভেলোসিটি ইনক্রিজ করবে। কিন্তু যেহেতু ও ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘুরছে, তার কী হবে, ও গোল পাথ ফলো করবে। আর যেমনি চার্জটা আবার এই পয়েন্টে এসে পৌঁছবে, তখনই আমার অল্টারনেটিং কারেন্টটা কী হবে, চেঞ্জ হয়ে যাবে। তখন আমার এই সাইডটা প্লাস হয়ে যাবে, এই সাইডটা প্লাস হয়ে যাবে, এই সাইডটা মাইনাস হয়ে যাবে। তার মানে
চার্জটা আবার একটা হাই পুশ পাবে এই দিকে, কারণ এই সাইডটা প্লাস উল্টো দিকটা মাইনাস, মানে চার্জটা কি পাচ্ছে, একটা ফোর্স পাচ্ছে, যে কারণে চার্জটা আরও জোরে এই দিকটায় উল্টো দিকে যাবে। তো এই যে কি হচ্ছে, এর ফলে আমার কি হচ্ছে, ভি ইনক্রিজ করছে, ভেলোসিটি অফ দ্য চার্জ ইনক্রিজ করছে। কোথায় ইনক্রিজ করছে? অ্যাট দ্য গ্যাপস, অ্যাট দ্য গ্যাপস, গ্যাপগুলোর মধ্যে যখনই চার্জটা যাচ্ছে তখনই আমার কি হচ্ছে, ভেলোসিটি ইনক্রিজ করছে। আর ভেলোসিটির সাথে যেহেতু আমার আরটা নির্ভর করছে, তাই জন্য আমার আরটাও কি হচ্ছে, রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ সেটাও ইনক্রিজ করছে। এরম করতে করতে চার্জটা ম্যাক্সিমাম কতটা কত বড় পাথ নেবে, সেই পাথটা হচ্ছে এই যে আমার ডি রয়েছে, এই ডি এর রেডিয়াস সমান বড় পাথ সে নিতে পারে। তারপর সে কোনোভাবে হয়তো বেরিয়ে চলে যাবে, হয়তো এখানটায় কোনো একটা উইন্ডো আছে, কিছু একটা খোলা রয়েছে, তার মধ্যে দিয়ে চার্জটা বেরিয়ে চলে যাবে। তো এর ফলে হলো কি, আমি চার্জটাকে অ্যাক্সিলারেট করে দিলাম, চার্জটার আমি স্পিড অনেক বাড়িয়ে দিলাম, অ্যাক্সিলারেট করে দিলাম এই প্রসেসে। তো একটা জিনিস আমায় খেয়াল রাখতে হবে যে এই যে দুখানা ডি রয়েছে, আমাকে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যে যখনই চার্জটা আমার এই গ্যাপের মাঝখানে আসছে তখনই আমার উল্টো দিকটা প্লাস আর সামনের দিকটা মাইনাস হচ্ছে, আর যখন চার্জটা আমার এইখানটায় আসছে, যখন চার্জটা আমার এই পয়েন্টে চলে আসছে, তখন আমার এই দিকটা প্লাস এই দিকটা মাইনাস হচ্ছে। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে চার্জের রোটেশনটার সাথে তো আমার এইখানে যে আমি একটা অল্টারনেটিং সোর্স দিয়েছি, এই অল্টারনেটিং সোর্সের যে ফ্রিকোয়েন্সি সেটাকে আমি বলবো এফসি, ফ্রিকোয়েন্সি এফসিটাকে বলবো ফ্রিকোয়েন্সি অফ দ্য সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সিটা আমার, জাস্ট এ মিনিট, এই সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সিটা আমার কার সমান হতে হবে, এই যে চার্জটা যে ফ্রিকোয়েন্সি নিয়ে রোটেট করছে বা একটা রোটেশন কমপ্লিট করতে যে টাইম পিরিয়ড নিচ্ছে, ধরো আমার টি টাইম লাগছে একটা রোটেশন কমপ্লিট করতে, তাহলে সেই চার্জের ফ্রিকোয়েন্সিটা সাথে হবে কি 1/t, এফ ইকুয়ালস টু 1/t। এই ফ্রিকোয়েন্সিটার সাথে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি সমান হতে হবে। আর এফটা কত, চার্জ যদি আমার এই যে এটা ইলেকট্রোডিনামিক্সে ছিল যে চার্জ যদি একটা এরম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সার্কুলার পাথে ঘোরে, তাহলে তার যে ফ্রিকোয়েন্সি অফ রেভলিউশন হবে সেটা হবে QB/2πm, QB/2πm, এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি অফ দ্য চার্জ, এই ফ্রিকোয়েন্সি অফ রোটেশন অফ দ্য চার্জ। এই ফ্রিকোয়েন্সিটাই সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি সমান হতে হবে, তাহলেই আমার এই ফ্রিকোয়েন্সিটাই আমার সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি সমান হতে হবে, তাহলেই হবে কি আমার অ্যাক্সিলারেশন হবে, না হলে অ্যাক্সিলারেশন হবে না। ঠিক আছে, তো এইটা আমাকে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সিটা আমরা কি পেয়েছি, QB/2πm। এম হচ্ছে মাস অফ দ্য চার্জ, কিউ হচ্ছে চার্জের ভ্যালুটা, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাইড। তো এটা ছিল নর্মাল সাইক্লোট্রনের কেস, নর্মাল সাইক্লোট্রন। কিন্তু একটা ঘটনা আছে, সেটা কি, সাইক্লোট্রন, কিন্তু একটা সমস্যা হয় কি, চার্জ পার্টিকেলের তোমার ভেলোসিটি যত বাড়ছে, মাস যেটা আছে অ্যাকর্ডিং টু রিলেটিভিটি, মাস ইজ এ ফাংশন অফ ভেলোসিটি গিভেন বাই m0/√1 - v²/c²। যেহেতু আমার এক্ষেত্রে এটা হচ্ছে বা অ্যাকর্ডিং টু রিলেটিভিটি, আমরা ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী জানি যে মাস যেটা আছে সেটা একটা কনস্ট্যান্ট, মাস কখনো চেঞ্জ হয় না। কিন্তু রিলেটিভিটি বলে যে না, মাস যেটা আছে সেটাও আমার চেঞ্জ হয়, যদি মাসটা আমার চেঞ্জ হয় যদি আমার ভেলোসিটি যেটা আছে সেটা কম্প্যারেবল টু হয়ে যায় স্পিড অফ লাইট, মানে স্পিড অফ লাইটের সাথে কম্প্যারেবল। এবার ন্যাচারালি আমরা যে আমাদের আশেপাশে যে ভেলোসিটিগুলো দেখি সেইগুলো খুবই কম হয়, মানে তোমরা ভাবতেই পারো যে বন্দুকের গুলি, বুলেট স্পিড যেটা, সেটাও আমার কত, বুলেটের স্পিডও হচ্ছে আমার বলতে গেলে প্রায় ধরো 200 মিটার/সেকেন্ড। সেখানটায় লাইটের স্পিড হচ্ছে কত, লাইটের স্পিড হচ্ছে আমার
3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো আমার নর্মাল যে আমাদের চোখের সামনে আমরা যত এলিমেন্টস দেখছি সেই সবাই কিন্তু তাদের স্পিড খুবই কম লাইটের স্পিডের তুলনায়। সেক্ষেত্রে আমাদের মনে হবে যে ভি যেটা এমভি যেটা সেটা ইজ অলমোস্ট ইকুয়ালস টু m0। m0টা হচ্ছে আমার রেস্ট মাস, m0টাকে বলা হয় রেস্ট মাস। কিন্তু যখনই আমি একটা পার্টিকেলগুলো কিন্তু খুবই ছোট হয়। কথার কথা, তুমি যদি প্রোটনকে ধরা হয় তাহলে প্রোটনের মাস কত? প্রোটনের মাস হচ্ছে অ্যাবাউট 1.675 × 10⁻⁻, হ্যাঁ বলো, -27 কেজি। এটা হচ্ছে প্রোটনের মাস। প্রোটনের মাস খুবই কম কথার কথা। তার মানে প্রোটনটাকে আমি চাইলে প্রায় সি এর কাছাকাছি তো নিয়ে যেতেই পারি। একদম হয়তো সিতে নিয়ে যেতে পারবো না, কারণ লাইটের স্পিড পাওয়া অসম্ভব, কিন্তু কাছাকাছি ধরো আমি অ্যাটলিস্ট 10⁶, 10⁻7 এরকম অর্ডারে তো নিয়ে যেতেই পারি চাইলে অ্যাক্সিলারেট করে, বা 10⁵, মানে যেটা অবভিয়াসলি অনেক বেশি। তার মানে এই চার্জ পার্টিকেলের ক্ষেত্রে ভেলোসিটিটা কিন্তু আমার সি এর কম্প্যারেবল হয়ে যেতে পারে, কাছাকাছি চলে যেতে পারে। সেক্ষেত্রে আমার এই ফর্মুলাটা তখন ভ্যালিড হয়ে যাবে। মাস যেটা আছে সেটা আমার ইনক্রিজ করে যাবে, ভেলোসিটি বাড়লে মাস ইনক্রিজ করে যাবে। আর যদি মাস ইনক্রিজ করে তাহলে তোমরা এই ফর্মুলাটা দেখো, আমার চার্জের যে চার্জ, এটা কিন্তু হচ্ছে আমার সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি, বলতে চার্জের ফ্রিকোয়েন্সিটা বলছি, 2πm, তো qB/2πm। যদি আমার মাসটা ভেলোসিটি ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখন আমার যদি মাসটা আমার ভেলোসিটি ডিপেন্ডেন্ট হয়ে যায়, সেই অবস্থাতে আমার সাইক্লোট্রন যে ফ্রিকোয়েন্সি অফ দ্য চার্জ বা ফ্রিকোয়েন্সি অফ রোটেশন অফ দ্য চার্জ, সেটা আমার হয়ে যাবে qB/√1 - v²/c² বাই 2πm0 এখানে আমি কি করেছি, এম এর জায়গায় m0/√1 - v²/c² ওই ফর্মুলাটা বসিয়ে দিয়েছি। তাহলে এইটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি অফ চার্জ। তাহলে অবভিয়াসলি যদি আমি সাইক্লোট্রনের ফ্রিকোয়েন্সি, সাইক্লোট্রন মানে আমার ডিভাইসটা বা অ্যাক্সিলারেটরটা, এটা হচ্ছে অ্যাক্সিলারেটরটা, যদি আমি অ্যাক্সিলারেটরের ফ্রিকোয়েন্সিটা, চার্জের ফ্রিকোয়েন্সি, সেটা যদি আমার এইটাই থাকে, আর চার্জের ফ্রিকোয়েন্সিটা যদি আমার দেখো ফল করে যাচ্ছে, যেহেতু আমার এই ওপরে এই টার্মটা গুণ হচ্ছে, আমার চার্জের ফ্রিকোয়েন্সিটা কিন্তু কমে যাচ্ছে, মাস বাড়ছে, তাহলে আমার চার্জের যে ফ্রিকোয়েন্সিটা, যে চার্জটা রয়েছে তার রোটেশনের ফ্রিকোয়েন্সিটা কিন্তু অ্যাক্সিলারেটরের ফ্রিকোয়েন্সি থেকে কমে যাবে। যদি কমে যায় তাহলে হতে পারে কি হলো, আমার স্লো হয়ে যেতে পারে। যদি ফ্রিকোয়েন্সি কমে যায়, এমন একটা টাইম, এমন একটা পজিশান আসতেই পারে, ভেবে দেখো, যখন এই সাইডটা প্লাস আর এই সাইডটা মাইনাস, কিন্তু আমার চার্জটা তখন আমার এইখানে চলে এসেছে, মানে যখন আমার এই ডিটা প্লাস আর এই ডিটা মাইনাস, তখন আমার চার্জটা গ্যাপের মধ্যে আছে, এরকম একটা পজিশান হতেই পারে। তখন আমি কি, আমার যেহেতু আমার এই ডিটা প্লাস রয়েছে আর এই ডিটা মাইনাস রয়েছে, চার্জটা কি একটা রিটার্ডেশন, একটা মন্দন পাবে, তার মানে সেই অবস্থায় কি হবে, আমার চার্জটা স্লো হয়ে যেতে পারে। তার মানে আমি যেটা চাইছি অ্যাক্সিলারেট করতে, সেটা পাবো না। কি, কখন, যদি আমার মাসের জন্য আমার যে চার্জের রোটেশনের ফ্রিকোয়েন্সি আছে সেটা যদি চেঞ্জ হয়ে যায়, আর অ্যাক্সিলারেশনের ফ্রিকোয়েন্সি যদি আমি ফিক্সড রাখি, তাহলে একটা এমন পজিশান আসতে পারে যখন চার্জটা আমার এই দুটো ডি এর মাঝখানে আছে, কিন্তু এক সাইড আমার উল্টো সাইডটা প্লাস হয়ে গেল, যেটা আমার চার্জের ভেলোসিটিটাকে স্লো করে দিবে, এরকম একটা পজিশন ক্রিয়েট হতে পারে। তো এইরকম অবস্থাকে থেকে বাঁচার উপায় হচ্ছে সাইক্লোট্রন ইউজ করা, সাইক্লোট্রন ইউজ করা। সাইক্লোট্রন দু টাইপের হয়, একটা শুধু সাইক্লোট্রন হয়। শুধু সাইক্লোট্রন খুবই সিম্পল জিনিস। তুমি এক্ষেত্রে কী করছো, তুমি ম্যাগনেটিক ফিল্ডটাকে ভ্যারি করছো সাচ দ্যাট
এই পার্টটা কনস্ট্যান্ট থাকে, তুমি ম্যাগনেটিক ফিল্ডটাকে ভ্যারি করছো যাতে এই পার্টটা কনস্ট্যান্ট থাকে। ম্যাগনেটিক ফিল্ডটাকে এমনভাবে চেঞ্জ করবে যে ক্ষেত্রে তোমার এই পার্টটা মানে যত আমার চার্জের ভেলোসিটি বাড়ছে তত আমার b√1 - v²/c² এই পার্টটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে খেয়াল করো তোমার চার্জের যে ফ্রিকোয়েন্সি আছে f0, চার্জের যে ফ্রিকোয়েন্সি আছে সেটা আমার কনস্ট্যান্ট হয়ে যাবে, আর সেটা আমার অ্যাক্সিলারেটার তার ফ্রিকোয়েন্সির সাথে সেম থাকবে। তাহলে আর আমার ওই যে ঘটনাটা আমি বললাম আগের এখানটায়, যে ঘটনাটা বললাম যে এমন একটা টাইম আসতে পারে যে যখন চার্জটা আমার দুটো ডি এর মাঝখানে গেল, উল্টো দিকটা প্লাস হয়ে গেল আর এই সাইডটা মাইনাস হয়ে গেল, সেই সময় চার্জটা কি ফেস করবে? রিটার্ডেশন ফেস করবে। সেরকম ঘটনা ঘটবে না। কারণ কি, আমি ম্যাগনেটিক ফিল্ডটা এমনভাবে চেঞ্জ করছি যে যত আমার ভেলোসিটি বাড়ছে চার্জের, আমার ম্যাগনেটিক ফিল্ডটাও কি হচ্ছে? ডিক্রিজ করছে। তার ফলে আমার এই পার্টটা b√1 - v²/c² এই জিনিসটা কনস্ট্যান্ট থাকছে। দাঁড়াও এক সেকেন্ড, এটা কমছে, হ্যাঁ কমবে, ঠিকই আছে। তার ফলে আমার এই পার্টটা কনস্ট্যান্ট থাকছে, মানে ম্যাগনেটিক ফিল্ডটা কমবে না, সরি ম্যাগনেটিক ফিল্ডটা বাড়বে। যত আমার ভেলোসিটি বাড়ছে, ভেলোসিটি যত বাড়ছে আমার 1 - v²/c²টা কী হবে? কমবে, এটা আমার কমতে থাকবে। তাহলে আমার বিটা বাড়াতে হবে যাতে আমার এই পার্টটা কনস্ট্যান্ট থাকে। হ্যাঁ, আমাকে ম্যাগনেটিক ফিল্ডটা ইনক্রিজ করতে হবে যাতে b√1 - v²/c² কনস্ট্যান্ট থাকে। এই টাইপের যন্ত্রকে আমি বলবো স্নাইকোট্রন, যেখানে আমি ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ করে আমি b√1 - v²/c²টাকে কনস্ট্যান্ট রাখছি। আর নেক্সট টাইপ হচ্ছে সাইক্লোট্রন। এইটা হচ্ছে বলা হয় ফ্রিকোয়েন্সি মডিউলেটেড সাইক্লোট্রন। এটা বেশি ইম্পর্টেন্ট। এখানটায় তুমি কি করছো? তুমি ফ্রিকোয়েন্সিটা, তুমি অ্যাক্সিলারেটরের যে ফ্রিকোয়েন্সি আছে, মানে এই জিনিসটা, এই অল্টারনেটিং কারেন্ট যেটা আছে, এই ফ্রিকোয়েন্সিটাকেই তুমি চেঞ্জ করছো। এইটার ফ্রিকোয়েন্সিটাকেই এমনভাবে চেঞ্জ করছো যাতে তোমার এই পার্টটা কনস্ট্যান্ট, আমার অ্যাক্সিলারেটরের ফ্রিকোয়েন্সি আর চার্জের ফ্রিকোয়েন্সিটা সেম থাকে, অ্যাক্সিলারেটরের ফ্রিকোয়েন্সি আর চার্জের ফ্রিকোয়েন্সিটা আমার সেম থাকে, যাতে আমার প্রবলেম না হয়। তাহলেই আমার ওই গন্ডগোলটা হবে না। এবার এইটার জন্য আমাকে যে কত পরিমাণ ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে হবে সেটার একটা ক্যালকুলেশন আছে, চলো সেটা দেখা যাক। চার্জের ফ্রিকোয়েন্সিটা কি হবে? f0 যেটা, সেটা ইকুয়ালস টু দেখো qb/2πm0 উপরে √1 - v²/c²। এটা হচ্ছে চার্জের রিলেটিভিস্টিক ফ্রিকোয়েন্সি। আমি ধরে নিচ্ছি যে অ্যাক্সিলারেটর যেটা রয়েছে তার ফ্রিকোয়েন্সিটা আমি ফিক্সড রেখেছি qb ইকুয়ালস টু, যেটা আমার জেনারেল ফ্রিকোয়েন্সি, qb ইকুয়ালস টু 2πm। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাক্সিলারেটরের ফিক্সড ফ্রিকোয়েন্সি, অ্যাক্সিলারেটরের এফসিও দিতে পারি না। এবার আমাকে কত পরিমাণ চেঞ্জ করতে হবে অ্যাক্সিলারেটরের ফ্রিকোয়েন্সি সেটাকে আমাকে দেখতে হবে, মানে ডেল্টা এফ আমাকে একটা যোগ বিয়োগ করতে হবে, তবেই আমার অ্যাক্সিলারেটরের ফ্রিকোয়েন্সিটা এই চার্জের ফ্রিকোয়েন্সির সাথে, যেটা স্পিডের সাথে সাথে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে, এর সাথে আমার সেম থাকে। তো কত পরিমাণ আমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে হবে সেটা বার করার একটা ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনটা আগে দেখি চলো। এই রে, কোথায় গেল ক্যালকুলেশনটা? জাস্ট এ মিনিট। আচ্ছা, ক্যালকুলেশনটা এখানে করা নেই, ক্যালকুলেশনটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। ক্যালকুলেশনটা এখানে করা নেই, পরে আমি তোমাদের ছবি তুলে পাঠিয়ে দেবো, আপাতত তোমাদের এখানে দেখাচ্ছি, ঠিক আছে? যদি হাতের কাছে কিছু থাকে খাতাপত্র একটু করে নিতে পারো। আচ্ছা, স্নাইকোট্রনের ফ্রিকোয়েন্সি যেটা আচ্ছা, পার্টিকেলটার ফ্রিকোয়েন্সি f0, এটা হচ্ছে পার্টিকেল ফ্রিকোয়েন্সি, পার্টিকেলের ফ্রিকোয়েন্সিটা রোটেশন ফ্রিকোয়েন্সি, পার্টিকেলের রোটেশন তো বলা যাবে না, রেভলিউশন বলবো।
ফ্রিকোয়েন্সি অফ রেভলিউশন। সেটা কত? f0 ইকুয়ালস টু বাই ফর্মুলা f0 ইকুয়ালস টু qb বাই 2 pi m0 রুট ওভার উপরে আছে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর অ্যাক্সিলারেটারের ফ্রিকোয়েন্সি আপাতত আমি ধরছি, অ্যাক্সিলারেটারের ফ্রিকোয়েন্সি এফসি যেটা, সেটা ইকুয়ালস টু 1/2 পাই, এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড বিকিউ বাই 2 পাই, নিচে আমি কত দেবো, চলো আমি এম দিচ্ছি, 2 পাই এম। এটা আমার অ্যাক্সিলারেটারের ফ্রিকোয়েন্সি। এবার আমি এক কাজ করি, ওপর নিচে আমি এমসি স্কোয়ার গুণ করি। তাহলে এটা আমার কি হয়ে যাচ্ছে দেখো, 1/2 পাই বিকিউ সি স্কোয়ার বাই, আচ্ছা একটা ফর্মুলা আছে রিলেটিভিটির ফর্মুলা, কাইনেটিক এনার্জি, ডাব্লু কেটা হচ্ছে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু এমসি স্কোয়ার মাইনাস m0 সি স্কোয়ার। এটা একটা ফর্মুলা আছে রিলেটিভিটিতে, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু এমসি স্কোয়ার মাইনাস m0 সি স্কোয়ার। সেই ফর্মুলা থেকে আমি এমসি স্কোয়ার কী পাবো, m0 সি স্কোয়ার প্লাস ডাব্লুকেটা হচ্ছে কাইনেটিক এনার্জি, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য চার্জ, যেটা আমি বার করতে চাইছি। তাহলে দেখো, হুইচ ইমপ্লাইজ m0 সি স্কোয়ার প্লাস ডাব্লুকে, এটাকে আমি ওপরে নিয়ে যাচ্ছি। আচ্ছা দাঁড়াও, তার আগে আরেকটা কাজ করতে হবে। তো এইটা আমি কি বার করলাম, এটা আমি বার করলাম হচ্ছে এফসিটা। তাহলে আমার কত পরিমাণ, দেখো যদি আমাকে এই জিনিসটা ফিক্সড রাখতে হয়, তাহলে আমাকে এফসির সাথে আমাকে কী করতে হবে, ডেল্টা এফসি একটা, ডেল্টা এফ আমাকে একটা মাইনাস করতে হবে। আর এইটা চেঞ্জ করলে আমার, আর উল্টো দিকে কী হবে, ম্যাগনেটিক ফিল্ডটাকেও চেঞ্জ করতে হবে। তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ডটা হয়ে যাবে বি মাইনাস ডেল বি ইন্টু কিউসি স্কোয়ার বাই m0 সি স্কোয়ার প্লাস ডাব্লুকে। এবার আমি কি করব, এই ডাব্লুকেটার রেসপেক্টে আমি বার করতে চাইছি, তাহলে আমি লিখতেই পারি m0 সি স্কোয়ার, হুইচ ইমপ্লাইজ m0 সি স্কোয়ার প্লাস ডাব্লুকে ইকুয়ালস টু 1/2 পাই, ওপরে দেখো কি হচ্ছে বি মাইনাস ডেল্টা বি, এর নিচে আমি এটা লিখছি এফসি মাইনাস ডেল্টা সি, এফসি মাইনাস ডেল্টা এফ, সরি নট ডেল্টা সি বললাম, এর ডেল্টা এফ, ঠিক আছে। আর ওপরে আমার কি থাকবে, কিউসি স্কোয়ার, ওপরে থাকবে কিউসি স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমি বার করবো হচ্ছে ডাব্লুকেটা, তাহলে কি হচ্ছে দেখো, ডাব্লুকে ইকুয়ালস টু কিউসি স্কোয়ার বাই 2 পাই, এটাকে আমি বাইরে নিয়ে আসলাম, কিউসি স্কোয়ার আগে নিয়ে আসলাম, কিউসি স্কোয়ার বাই 2 পাই। আমার এখানটায় পড়ে থাকছে হচ্ছে বি মাইনাস গ্রেডিয়েন্ট অফ বি, সরি বি মাইনাস ডেল বি বাই এফসি মাইনাস ডেল এফ, এফসি মাইনাস ডেল এফ মাইনাস m0 সি স্কোয়ার, মাইনাস m0 সি স্কোয়ার। এবার ইনিশিয়ালি আমার এফসি যেটা ছিল সেটা কিন্তু আমি ধরতে পারি কিউবি সি স্কোয়ার বাই 2 পাই m0 সি স্কোয়ার ধরতে পারি, এটা ছিল, এটা আমি ধরে নিচ্ছি ইনিশিয়ালি। সেক্ষেত্রে আমার m0 সি স্কোয়ার কত হবে দেখো, m0 সি স্কোয়ার, স্টার্টিংয়ে তো এই ভ্যালু, তারপর তো আমার চেঞ্জ হতে থাকবে,
কারণ এটা আমি ধরছি যে যখন আমার কোনো ভেলোসিটি নেই, ইনিশিয়ালি যখন আমার কোনো ভেলোসিটি ছিল না, তখন তো আমার এম জিরো আর এম একই থাকবে, এম জিরো আর এম একই থাকবে, সেই আইডিয়া থেকে আমি এটা করছি। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এম জিরো সি স্কোয়ার পাবো কি, কিউ বি সি স্কোয়ার বাই 2πfc। এই জিনিসটাকে তুমি এই ওপরে বসিয়ে দাও, তাহলে দেখো ডাব্লুকেটা কী পাচ্ছ, দেয়ারফর ডাব্লুকে ইকুয়ালস টু, আচ্ছা দেখো দুটো থেকেই তুমি কিউ সি স্কোয়ার বাই 2π কমন নিতে পারো, এইটা থেকেও আর এই সামনে থেকেও। কিউ সি স্কোয়ার বাই 2π তুমি কমন নিলে তাহলে আমার কি পড়ে থাকলো, একটা পড়ে থাকলো হচ্ছে বি মাইনাস ডেল বি বাই এফ সি মাইনাস ডেল এফ মাইনাস বি বাই এফ সি, মাইনাস বি বাই এফ সি। এইটা আমার পড়ে থাকলো ডাব্লুকে, এটা আমার হচ্ছে ডাব্লুকে। তাহলে ক্যালকুলেট করলে তুমি যদি এইটাকে ক্যালকুলেট করো, তুমি কি পাবে, ওপরে যাব, এটা মুছলাম, হ্যাঁ এটা মুছছি, ঠিক আছে মুছে দিচ্ছি, হ্যাঁ। তাহলে ডাব্লুকেটা তুমি যদি ক্যালকুলেট করো, আচ্ছা কী পেলাম আরেকবার লিখে নিই, ডাব্লুকেটা আমি কী পেলাম, ডাব্লুকেটা পেলাম হচ্ছে কিউ সি স্কোয়ার বাই 2π বি মাইনাস ডেল বি বাই এফ সি মাইনাস ডেল এফ মাইনাস ডেল বি বাই ডেল এফ, সরি বি বাই এফ সি মাইনাস বি বাই এফ সি, এটা পেয়েছিলাম। যদি তুমি সিম্পলিফাই করো তাহলে দেখো তুমি কি পাচ্ছ, নিচে পাবে এফ সি ইন্টু এফ সি মাইনাস ডেল এফ উপরে তুমি কি পাচ্ছ দেখো, বিএফসি মাইনাস এফসি ডেল বি মাইনাস বিএফসি, আবার মাইনাসে মাইনাসে প্লাস বি ডেল এফ। ওকে, এই পার্টটাতে তুমি যদি এই নিচের পার্টটাকে মাল্টিপ্লাই করো, তুমি কি পাচ্ছ, এফ সি স্কোয়ার মাইনাস এফ সি ডেল এফ। আর এই জিনিসটাকে তুমি অলমোস্ট এফ সি স্কোয়ার ধরতে পারো, কারণ ডেল এফটা ইজ ভেরি স্মল, এই জিনিসটাকে তুমি অলমোস্ট ডেল এফ ধরতে পারো। এফ সি স্কোয়ার মাইনাস এফ সি ডেল এফ, এই জিনিসটাকে অলমোস্ট তুমি এফ সি স্কোয়ার ধরতে পারো, কারণ ধরতে পারো কি, ডেল এফ যেটা আছে সেটা খুবই ছোট, এই যে ডেল এফ যেটা আছে এটা খুবই ছোট, তো ডেল এফ ইন্টু এফ সি আমার জিনিসটা ছোট হয়ে যাবে, কিন্তু এফ সি স্কোয়ার আমার অনেক বড় হবে, তাই জন্য এই পুরো পার্টটাকে আমি এফ সি স্কোয়ার ধরতে পারি। তাহলে ডাব্লুকে ইজ ক্লোজ টু, একদম ইকুয়াল টু লিখলাম না, ক্লোজ ইকুয়াল টু লিখলাম, এখানে আমি এফ সি স্কোয়ারটা নিয়ে লিখে বাইরে নিয়ে গেলাম, কিউ সি স্কোয়ার বাই 2π এফ সি স্কোয়ার বাই, ওপরে আমার দেখো কি পড়ে থাকছে, আমার এইটার এইটা কেটে যাবে, আমার শুধু পড়ে থাকবে হচ্ছে বি ডেল এফ মাইনাস এফ সি ডেল বি, এই টার্মটা আমার পড়ে থাকলো। আচ্ছা আমার মনে হয় এই টার্মটা আমার পড়ে থাকলো। আমি এবার একটা কাজ করতে পারি কি, বি কমন নিয়ে নিতে পারি, ওপর থেকে বি কমন নিয়ে নিতে পারি, তাহলে দেখো কি হচ্ছে, ডাব্লুকে ইকুয়ালস টু, আমি বি কমন নিলাম আর এখানে এফ সি স্কোয়ার আছে, তো একটা এফকে আমি ভেতরে ঢুকিয়ে দিলাম, বি কমন নিলাম আর একটা এফ সিকে ভেতরে ঢুকিয়ে দিলাম, তাহলে দেখো ইকুয়েশনটা কি থাকছে, কিউ সি স্কোয়ার বাই 2π এফ
টু পাই এফসি, আর একটা বি আমি বাইরে নিয়ে আসলাম, তাহলে আমার এখানে থাকছে ডেল এফ বাই এফসি মাইনাস ডেল বি বাই বি। ঠিক আছে, আমার দরকার কি, আমার এই টার্মটা দরকার, ডেল এফ ডেল এফ সি দরকার, তাহলে সেটাকে আমি বার করবো। ডেল এফ ডেল, এখান থেকে ডেল এফ ডেল সি যেটা, সেটা আমার কি বেরোচ্ছে, এটাই আমার জানতে হবে যে কত ফ্র্যাকশনাল চেঞ্জ করতে হবে, সেটা আমার বেরোবে হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এই যে পুরো পার্টটা এফসি আমার কি ছিল, ইনিশিয়ালি এফসি যেটা ছিল সেটা আমার ছিল হচ্ছে, এফসি আমার কি ছিল, এফসি ছিল কিউ বি সি স্কোয়ার বাই এম জিরো সি স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো, টু পাই থাকবে, সরি নিচে একটা টু পাই থাকবে, তাহলে এম জিরো সি স্কোয়ার ইকুয়ালস টু কিউ বি সি স্কোয়ার বাই টু পাই এফ সি। এই টার্মটা দেখো, এই টার্মটা দেখো, এই জিনিসটা কিউ বি সি স্কোয়ার বাই টু পাই এফ সি, তার মানে এই পার্টটার জায়গায় আমি লিখতে পারি কি, আমি আরেকটা টার্ম করেই করি তারপর জিনিসটা দাঁড়াবো। তাহলে আমি এখানটা লিখতে পারি হুইচ ইমপ্লাইজ ডাব্লু কে ইকুয়ালস টু এম জিরো সি স্কোয়ার বাই ডেল এফ বাই এফ সি মাইনাস ডেল বি বাই বি। আমাকে তাহলে এখান থেকে বার করতে হবে ডেল এফ বাই এফ, ডেল এফ বাই এফ যেটা বেরোবে সেটা কি বেরোচ্ছে দেখো, ইকুয়ালস টু ডাব্লু কে বাই এম জিরো সি স্কোয়ার, ডাব্লু কে বাই এম জিরো সি স্কোয়ার প্লাস ডেল্টা বি বাই বি। ডেল্টা বি, হ্যাঁ ডেল্টা বি বাই, ঠিক আছে। এইটা হচ্ছে আমার, এত পরিমাণ আমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে হবে ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জের সাথে। ডাব্লু কেটা আমার জানা থাকবে, আমি জানবো যে আমার কত অবধি আমি পার্টিকেল, ডাব্লু কেটা হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি টু বি ইম্পার্টেড, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, কত পরিমাণ কাইনেটিক এনার্জি আমায় পার্টিকেলটাকে দিতে হবে সেটা নিয়েই আমাকে কাজ শুরু করতে হবে। তাহলে ডাব্লু কেটা আমি জানি, এবার ম্যাগনেটিক ফিল্ড কিরাম চেঞ্জ করবো আর তার সাথে সাথে অসিলেটরের ফ্রিকোয়েন্সিটা কিরাম আছে, এখানে এফসি হবে, অসিলেটরের ফ্রিকোয়েন্সিটা কিরাম চেঞ্জ করবো এই ইকুয়েশান থেকে আমি বার করতে পারবো। এটা হচ্ছে আমার চেঞ্জ ইন সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি ইকুয়েশান, ঠিক আছে। এটা হচ্ছে আমার সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সির ইকুয়েশনটা। আশা করছি কোনো অসুবিধা হলো না এটা বোঝার। আচ্ছা, নেক্সট এই যে সাইক্লোট্রন যেটা আছে, সাইক্লোট্রন এইটা ক্যালকুলেশনটা আমি তোমাদের পরে পাঠিয়ে দেবো, ঠিক আছে, একটু মিস হয়ে গেছে এখানে, এটা তোমাদের পরে পাঠিয়ে দেবো। এটার কনস্ট্রাকশানটা দেখে রাখো। এইটার ক্ষেত্রে আমার একটা ডি থাকলেই হবে, দুখানা ডি এর দরকার নেই, সিঙ্গেল ডি দরকার, একটা ডি আছে। পার্টিকেলটা ধরো এমনভাবে সিস্টেমটা তৈরি করেছি যে পার্টিকেলটা যখন আমার এইখানে এসে পৌঁছবে তখন এই একটা ডি যেটা আছে এটা আমার নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ হয়ে গেলে কি হবে, এই পার্টিকেলটাকে টানবে, অ্যাট্রাক্ট করবে, তাহলে এই সময় পার্টিকেলটা স্পিড বেড়ে যাবে, আর যখন সে এইখান থেকে বেরোবে জাস্ট বেরোবার মোমেন্টে আমার এইটা পজিটিভ হয়ে যাবে, তাহলে পার্টিকেলটাকে সে পুশ করবে। তাতে এইভাবে কি হবে, পার্টিকেলটার যে রেডিয়াসটা বাড়তে থাকবে, যখনই পার্টিকেলটা ঢুকতে যাবে ডি এর মধ্যে তখন ডিটা নেগেটিভ হয়ে যাবে, আর যখন পার্টিকেলটা বেরোবে ডিটা থেকে, এই যে সিঙ্গেল ডি এর মধ্যে থেকে বেরোবে পার্টিকেলটা আমার পজিটিভ, তখন আমার ডিটা পজিটিভ হয়ে যাবে। তাতে এইভাবে আমার পার্টিকেলটা অ্যাক্সিলারেটেড হতে থাকবে।
ঠিক আছে, এইভাবে জিনিসটা কাজ করবে, একটা দিকেই কাজ হয়ে যাচ্ছে, আর পার্টিকেলের স্পিড আমার বেড়ে যাবে। এই পার্টিকেলের যে ফ্রিকোয়েন্সিটা, এটাকে এমনভাবে, এই যে এখানটায় যে আমার অসিলেটরটা কানেক্ট করা থাকবে, সেইটা এমন থাকবে যার ফ্রিকোয়েন্সিটা ঠিক ওই আগে যেটা দেখালাম ডেল এফ সি বাই ডেল এফ, ওই অর্ডারে চেঞ্জ করতে থাকবে। মানে ফ্রিকোয়েন্সি যেটা থাকবে সেটা সেম থাকবে না, সেটা আমার চেঞ্জ করতে থাকবে উইথ টাইম। সেইখান থেকে আমরা, কার যাতে আমার পার্টিকেলের যেমনি যেমনি আমার মাসের জন্য, পার্টিকেলের যেমনি যেমনি আমার মাস মানে ভেলোসিটি বাড়ছে, তার মাসটাও বাড়ছে, রিলেটিভিস্টিক মাসটা, তাহলে সেই অর্ডারে আমার ফ্রিকোয়েন্সিটাও চেঞ্জ হতে থাকবে। না হলে কি হবে, এমন একটা পজিশান চলে আসবে যখন ধরো পার্টিকেলটা এখানে এসেছে, পার্টিকেলটা তো পজিটিভ চার্জ, সেই মোমেন্টে এইটাও পজিটিভ চার্জ হয়ে গেছে, ডিটাও পজিটিভ চার্জ হয়ে গেছে, তাহলে ইনস্টিড অফ গেটিং আ পুশ বা পুল, এটা কি হচ্ছে, এটার উল্টো দিকে ধাক্কা পাবে, মানে তার ভেলোসিটি কিছুটা কমে যাবে। ঠিক আছে, তো এইটা আমাকে খেয়াল রাখার জন্যেই, যাতে এই ঘটনাটা না ঘটে, আমাদেরকে কি করতে হচ্ছে, সাইক্লোট্রনে ফ্রিকোয়েন্সিটাকে মডিউলেট করতে হচ্ছে, টাইমের সাথে সাথে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করতে হচ্ছে। এই জিনিসটার কাজকর্ম কিভাবে আছে সেটা এর মধ্যে লেখা রয়েছে, এইগুলো পয়েন্টস হিসাবে লেখা রয়েছে। লিমিটেশান কি? লিমিটেশান হচ্ছে যে আমার এখানটায় আউটপুট বিম যেটা আছে, মানে পার্টিকেলস যেগুলো বেরোচ্ছে সেগুলো খুব স্মল হয়, খুব কম হয়, কারণ খুবই কম অ্যামাউন্ট অফ পার্টিকেল আছে যারা এই ফেজ স্টেবল অরবিট পায়। আচ্ছা, ফেজ স্টেবল অরবিটটা কি সেটা তোমাদের বলে দিই। ফেজ স্টেবল অরবিট বলতে হচ্ছে কি, তোমাদের এখানটায় আমি জিনিসটা লিখে রেখেছি, জাস্ট একটা আইডিয়া দিচ্ছি, এটা আমি ধরো হোয়াইট বোর্ডেই দিই। ধরো পার্টিকেলটা এইটা হচ্ছে আমার, ধরো টাইমের সাথে একটা গ্রাফ আমি আঁকলাম, এইটা হচ্ছে আমার চেঞ্জ অফ পোটেন্সিয়াল অফ ডি, চেঞ্জ অফ পোটেন্সিয়াল অফ ডি। মানে দেখো, এই যে আমার সাইক্লোট্রনে কি আছে, একটা ডি আছে, তো এই ডিটা, এইটার পোটেন্সিয়ালের চেঞ্জটা আমার এই গ্রাফটা দেখাচ্ছে, উপরের অংশটা প্লাস আর নিচের অংশটা মাইনাস, প্লাস মাইনাস। আর এর মধ্যেই আমি এক কাজ করি, পার্টিকেলটার আমি আঁকি, এই গ্রাফের মধ্যেই আমি পার্টিকেলটার ফ্রিকোয়েন্সিটাও আঁকবো। এটা ধরো হচ্ছে পার্টিকেলটার ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, বাজে হয়ে গেল, দাঁড়া। দেখো, এটা আঁকাটা একটু মুশকিল এক্ষেত্রে, যাই হোক আমি একবার মোটামুটি আঁকছি, ছবিটা বুঝে নিও। মানে একই রকম আছে, হ্যাঁ এটা হচ্ছে না ঠিকঠাক, দাঁড়াও। মানে প্রায় একই রকম আছে। এই লালটা হচ্ছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য পার্টিকেল, বা চেঞ্জ অফ, বা এটা বলবো, আমি কী বলবো, এটাকে বলবো আমার মোশন অফ দ্য পার্টিকেল, মোশন অফ দ্য পার্টিকেল। এটা কিভাবে রিপ্রেজেন্ট করছে দেখো, যখন পার্টিকেলটা ডি এর ভেতরে ঢুকছে, এই এক সেকেন্ড,
হ্যাঁ। হ্যাঁ হ্যালো, সরি বেরিয়ে গেছিলাম। হ্যাঁ সরি বেরিয়ে গেছিলাম একটু। সরি একটু বেরিয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা। হ্যালো আছো? হ্যাঁ স্যার আছে। আচ্ছা আচ্ছা, কত অবধি হয়েছিল এই ব্যাপারটা করাতে পেরেছিলাম? এই জায়গাটা বুঝেছিলে? না না, লাল দাগ ওই লাল চিহ্নটা দেওয়া ছিল না। ও লালটা করিনি না? হ্যালো। না না, ওই লালটা হবে। হ্যাঁ হ্যাঁ, এই লাল যে পার্টিকেল, এই লালটা হচ্ছে মোশন অফ দ্য পার্টিকেলকে বোঝাচ্ছে, আর ব্লু কালার যেটা আছে সেটা আমার কি বোঝাচ্ছে? পোটেনশিয়াল অফ ডি। মানে ব্লু কালারের গ্রাফটা যখন ওপরে তখন আমি ধরবো যে এই ডিটা পজিটিভ, আর যখন ব্লু কালারের গ্রাফটা নিচে যাচ্ছে তখন আমি ধরবো যে ডিটা নেগেটিভ। ঠিক আছে, এই জায়গাটা বুঝতে পারলে তো? যখন ব্লু কালারের গ্রাফটা ওপরে রয়েছে, এই অ্যাক্সিসের ওপরে রয়েছে, তখন আমি ধরবো যে ডিটা পজিটিভ, আর যখন এই ব্লু কালারের গ্রাফটা নিচে রয়েছে তখন আমি ধরবো ডিটা নেগেটিভ। এই লালটা যখন উপরে রয়েছে তখন আমি ধরবো যে পার্টিকেলটা আমার ডি এর মধ্যে রয়েছে, পার্টিকেলটা আমার ডি এর মধ্যে রয়েছে। আর এই গ্রাফটা, লাল গ্রাফটা যখন নিচে আছে তখন আমি ধরবো যে পার্টিকেলটা কোথায় আছে? আমার ডি এর বাইরে রয়েছে, ডি এর ওপরে রয়েছে। আর যখন আমার গ্রাফটার, এই লাল গ্রাফটা নিচে যাচ্ছে তখন আমি ধরবো যে পার্টিকেলটা আমার ডি এর বাইরে রয়েছে। এইভাবে আমি ধরে নেব। তো খেয়াল করে দেখো এই দুজনের মধ্যে কিন্তু একটু ফেজ ডিফারেন্স আছে, এই দুটো গ্রাফের মধ্যে আমার একটু ফেজ ডিফারেন্স আছে। কীরকম ডিফারেন্স? যখন এই পয়েন্টটা, যে কোনো একটা পয়েন্ট ধরো, ধরো এইখানে পার্টিকেলটা আমার কোথায় আছে দেখো, আমার ওপর থেকে নিচে যাচ্ছে। ওপর থেকে নিচে যাওয়া মানে কি? ডি থেকে বাইরে বেরোচ্ছে পার্টিকেলটা, ডি থেকে বাইরে বেরোচ্ছে। আমি কি বলেছিলাম খেয়াল করো, পার্টিকেলটা যখন আমার এই লাল গ্রাফটা উপরে আছে তার মানে পার্টিকেলটা ডি এর মধ্যে রয়েছে। এই লাল পার্টিকেল, এই লাল গ্রাফটা যখন নিচে রয়েছে, নেগেটিভ সাইকেলটা রিপ্রেজেন্ট করছে পার্টিকেলটা ডি এর বাইরে আছে। তো ঠিক এই পয়েন্টটা মানে কি হবে বলো তো? পার্টিকেলটা আমার কোথায় আছে? জাস্ট এই পয়েন্টে আছে, মানে আমার ডি থেকে বাইরে বেরোচ্ছে। এই জায়গাটায় দেখো আমার আমার পোটেনশিয়াল কি, এই জায়গাটা একবার চেক করে দেখো আমার পোটেনশিয়ালটা কি। এই পয়েন্টে আমার পোটেনশিয়ালটা কিন্তু পজিটিভ, মানে ডি কত? ডি এখন প্লাস। এই পয়েন্টে আমার ডিটা কিন্তু প্লাস রয়েছে, তাই তো? এই পয়েন্টে ডি এর ভ্যালু প্লাস, তার মানে এই পার্টিকেলটা কি হবে? নিচের দিকে একটা পুশ পাবে। আহা, বারবার চলে যাচ্ছে। হ্যাঁ সরি, বারবার নেট অফ হয়ে যাচ্ছে। এই বৃষ্টি হ্যাঁ একটু স্যার। পড়লো তাতেই নেট চলে যাচ্ছে, সরি সরি। ওকে ওকে স্যার। স্যার আপনি ডাকছিলেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, না তো। হ্যাঁ, ওরা বললো আপনি নাকি ডাকছিলেন। আরে আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে এখানে আজ, একটুখানি বৃষ্টি পড়লো নেটে, যাই হোক। আচ্ছা, স্যার ওয়াইফাই চালু। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা দেখো, আরেকবার বলে দিই, ব্যাপারটা বুঝে নাও। যখন এই যে ব্লু কালারের গ্রাফটা ওপরে থাকা মানে হচ্ছে আমার ডিটা পজিটিভ থাকা, আর ব্লু কালারের গ্রাফটা নিচে থাকা মানে হচ্ছে ডিটা নেগেটিভ থাকা। লালের রঙের গ্রাফটা উপরে থাকা মানে পার্টিকেলটা আমার ডি এর মধ্যে রয়েছে, লাল রঙের গ্রাফটা নিচে থাকা মানে পার্টিকেলটা আমার ডি এর বাইরে রয়েছে।
তাহলে এই পয়েন্টটা খেয়াল করো, এই পয়েন্টটা কি রিপ্রেজেন্ট করছে, যে পার্টিকেলটা আমার ডি থেকে জাস্ট বেরোবে এবার, তাই তো? এটা বুঝতে পারলে? হ্যালো, স্যার শুনতে পাচ্ছ হ্যাঁ তো? শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, হুম এই শুনতে পয়েন্টটা পাচ্ছি। মানে হচ্ছে পার্টিকেলটা জাস্ট বাইরে বেরোচ্ছে, ডি এর বাইরে বেরোবে। সেই পয়েন্ট, সেই সময় তুমি দেখো আমার ডিটার পোটেনশিয়াল পজিটিভ, এই পয়েন্টে ডিটার পোটেনশিয়াল হচ্ছে তার মানে পজিটিভ। তার মানে পার্টিকেলটা কি হবে, ডি এর দ্বারা একটা পুশ পাবে, বাইরের দিকে পুশ পাবে, মানে ভেলোসিটি ইনক্রিজ হবে, ভি বাড়বে, তাই তো? ভেলোসিটি ইয়ে হবে, ভিটা ইনক্রিজ করবে। তারপর পার্টিকেলটা এইখানে থাকা মানে পার্টিকেলটা এখন আমার কোথায় আছে, বাইরে আছে। ঠিক এই পয়েন্টে যখন আমার পার্টিকেলটা এলো, এইটা কি রিপ্রেজেন্ট করছে দেখো, এই রিপ্রেজেন্ট করছে পার্টিকেলটা এবার আমার এইখানে এসে পৌঁছেছে, মানে ডিতে এবার ঢুকবে। কারণ খেয়াল করো, এই পয়েন্টের পর আমার লাল গ্রাফটা উপরে উঠছে, তার মানে পার্টিকেলটা ডি এর মধ্যে ঢুকছে, বুঝতে পারলে তো? এই পয়েন্টের পর লাল গ্রাফটা উপরে উঠছে, মানে পার্টিকেলটা ডি এর মধ্যে ঢুকছে। পার্টিকেলটা নিচে থাকা মানে লাল গ্রাফটা নিচে, পার্টিকেলটা উপরে থাকা মানে লাল গ্রাফটা উপরে, ডি এর মধ্যে থাকা মানে লাল গ্রাফটা উপরে, বুঝতে পারলে এই জায়গাটা? হ্যাঁ স্যার। এই পয়েন্টে তোমরা দেখো আমার ডি এর ভ্যালু কত, এই পয়েন্টে আমার ডিটা পজিটিভ না নেগেটিভ। এই পয়েন্টে তুমি যদি লম্বা দাগ টানো তুমি দেখবে গ্রাফটা এখানে থাকছে, মানে এখন আমার ডি এর ভ্যালু নেগেটিভ। তো নেগেটিভ হওয়া মানে কি, পার্টিকেলটাকে টানবে, পার্টিকেলটাকে টানবে, কারণ পার্টিকেলটা তো নিজে পজিটিভ চার্জ। তো যদি ডি নেগেটিভ থাকে, যে মোমেন্টে পার্টিকেলটা আমার ঢোকার চেষ্টা করছে, সেই সময় কি হবে, পার্টিকেলটা কে টানবে। তাহলে এখানটাও পার্টিকেলটা একটুখানি ইনক্রিজ ভেলোসিটি পাবে, এরম করে আমার কি হবে, পার্টিকেলটা ঘুরতে থাকবে। যতবার আমার ডি থেকে বাইরে বেরোবে আর যতবার ডি এর ভেতরে ঢুকতে যাবে, পার্টিকেলটার ভেলোসিটি ইনক্রিজ হবে। খেয়াল রাখো, যতবারই পার্টিকেলটা ডি এর বাইরে বেরোতে যাবে, যেমন এই পয়েন্টটায় পার্টিকেলটা ডি এর বাইরে বেরোচ্ছে, সেই সময় ডিটা আমার পজিটিভ থাকছে, তার মানে পার্টিকেলটাকে ঠেলবে। আর যখন আমার পার্টিকেলটা ডি এর ভেতরে ঢুকতে যাচ্ছে, সেই সময় ডিটা নেগেটিভ থাকছে, তার মানে পার্টিকেলটাকে সে টানবে। মানে প্রত্যেক মোমেন্টে পার্টিকেলটার এই ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে। কিন্তু যদি কোনো মোমেন্টে গ্রাফটা এরকম হয়ে যায়, এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি কোনো মোমেন্টে গ্রাফটা এরকম হয়ে যায় যে আমার পার্টিকেলটা ওভারল্যাপ করে গেল, ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ হয়ে যায় পার্টিকেলের, এটা হচ্ছে ডি এর গ্রাফটা, এটা হচ্ছে ডি এর গ্রাফটা, আর এটা পার্টিকেলের গ্রাফটা। শুরু হয়েছে নর্মাল, দেখো পার্টিকেলটা পিছিয়ে রয়েছে, কিন্তু হট করে কোথাও গিয়ে আমার এগিয়ে গেল, হট করে ওই পার্টিকেলের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে, তো হট করে কোনো একটা পয়েন্টে গিয়ে পার্টিকেলটা এগিয়ে গেল। যদি এরকম ঘটনা ঘটে তাহলে কি হবে দেখো, এরম যদি ঘটনা ঘটে, পার্টিকেলটা এগিয়ে গেছে কারণ পার্টিকেলের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে গেছে, তার ফলে কি হচ্ছে দেখো, এই পয়েন্টটা দেখো, যখন পার্টিকেলটা আমার এইখানে আছে মানে কি, ডি থেকে বাইরে বেরোবে, ওপর থেকে নিচে যাচ্ছে মানে ডি থেকে বাইরে বেরোচ্ছে, তখন আমার ডিটা পজিটিভ, তার মানে পুশ পেলো, ডিটা পজিটিভ আছে, তার মানে পার্টিকেলটাকে ঠেলে নামাবে, তাই তো? কিন্তু যখন এই পয়েন্টে ঢুকলো, তখন আমার ডিটা জিরো হয়ে গেছে, তখন আমার ডি এর ভ্যালু কিন্তু না পজিটিভ না নেগেটিভ, জিরো। এই পয়েন্টে দুটো ম্যাচ করে যাচ্ছে, ওভারল্যাপ করে যাচ্ছে। পরের মোমেন্টে এই পয়েন্টটা খেয়াল করো, এই পয়েন্টে পার্টিকেলটা কি হচ্ছে, ডি থেকে বেরোচ্ছে, এই জায়গাটা বুঝতে পারছো, পার্টিকেলটা ডি থেকে বেরোচ্ছে, সেই সময় ডি এর ভ্যালু কি এখন, কি এখন এই জায়গাটায় ডি এর ভ্যালু কি, পজিটিভ না নেগেটিভ? এই পয়েন্টটা হচ্ছে পার্টিকেলটা ডি থেকে বেরোচ্ছিল, তখন সে পুশ পেলো। এই পয়েন্টটা হচ্ছে যখন সে পার্টিকেলটা আমার ডি এর মধ্যে ঢুকছে, সেটা হচ্ছে এই পয়েন্টটা, তখন ডি জিরো হয়ে আছে। আবার ঘুরে এসে যখন আমার এইখানে এসে পৌঁছলো, তখন আবার আমার এই পয়েন্টটা পার্টিকেলটা ডি থেকে বেরোচ্ছে, তখন আমার খেয়াল করো ঠিক এই পয়েন্টে ডি এর ভ্যালুটা কি, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ, তার মানে কি হবে, স্পিড পার্টিকেলটা নিচে পজিটিভ, পার্টিকেলটা যে মোমেন্টে ডি থেকে বেরোচ্ছে তখন ডি নেগেটিভ, তার মানে কি হবে, অ্যাক্সিলারেট হবে। অ্যাক্সিলারেট না ডিসিলারেট? অ্যাক্সিলারেটই তো হয়। ডিটা চেঞ্জ হচ্ছে নেগেটিভ, না ফ্রিকোয়েন্সি?
ডিটা নেগেটিভ, খেয়াল করো ডিটা নেগেটিভ, পার্টিকেল বেরোচ্ছে, সেই মোমেন্টে তাকে টানবে না ঠেলবে? ফেলবে তাহলে। হ্যাঁ, না না, Particle টানবে positive। টানবে 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 টানবে, তার টানবে। মানে পার্টিকেলের ভেলোসিটি কি হওয়া উচিত? ডিক্রিজ হবে ডিক্রিজ হবে ডিক্রিজ হবে। ডিক্রিজ হবে। তার মানে এখানে কি হলো, আমি চাইছি অ্যাক্সিলারেট করতে, কিন্তু যদি বাই চান্স আমার একটু ফেজ চেঞ্জ হয়ে যায়, পার্টিকেলের যদি ফ্রিকোয়েন্সি আমার নট ইকুয়াল টু অ্যাক্সিলারেটরের ফ্রিকোয়েন্সি হয়, এরকম একটা কেস হয়, তাহলে আমার কি হতে পারে, ডিসিলারেশন হবে কি না? হুম, বুঝতে পারলে? হ্যাঁ, তার মানে এখানটায় আমার কি হবে, পার্টিকেলটা স্লো হয়ে যাবে, পার্টিকেলটা স্লো হয়ে যাবে। কিন্তু স্লো হয়ে গেলে এমন একটা টাইম এমন আসবে যখন পার্টিকেলটা হয়তো আবার ডিটে ঢুকতে যাবে, যেহেতু পার্টিকেলটা এখন স্লো হয়ে গেছে, আমার হয়তো যখন আমার ঢুকতে যাবে তখন ডিটা আবার নেগেটিভ হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ। মানে আরেকবার এটাকে একটু ছবির দ্বারা বোঝাচ্ছি। এরমভাবে ধরো, ছবি দিয়ে ভাববে, পার্টিকেলটা এখানে এসেছে, এটা আমার ডিটা, পার্টিকেলটা এখানে যখন আছে তখন ডিটা পজিটিভ, তাহলে পার্টিকেলের ভেলোসিটি ইনক্রিজ হলো, ভি বাড়লো, ভেলোসিটি ইনক্রিজ হলো। পার্টিকেলটা তাহলে আরও হাই ভেলোসিটি নিয়ে যখন এইখানে এসে পৌঁছলো তখন আমার ডি নেগেটিভ, যখন আমার এখানে এসে পৌঁছলো ডি নেগেটিভ, মানে পার্টিকেলটাকে টানবে, মানে পার্টিকেলটা আবার এইখানে গিয়ে অ্যাক্সিলারেট হলো। তারপর কিন্তু যতক্ষণে আবার এখানে এসে পৌঁছলো, বাই চান্স কী হলো, ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে গেছে, তার ফলে যখন আমার এখানে এসে পৌঁছেছে তখনও আমার ডিটা নেগেটিভই রয়েছে। তাহলে আমার কি হবে, পার্টিকেলটা এবার একটুখানি কম, ভেলোসিটি কমে যাবে, ভেলোসিটি কমার ফলে আবার কি হবে, আমার রেডিয়াসটা ছোট হয়ে যাবে। ধরো যখন আবার এইখানে পার্টিকেলটা এসে পৌঁছলো তখন আমার ডি আবার জিরো বা ডি পজিটিভ, আরেকটু আমার স্লো হয়ে যাবে পার্টিকেলটা। এরম করে যখন আবার এখানে এসে পৌঁছবে তখন হয়তো আবার ডিটা, কিন্তু যেহেতু বারবার স্লো হচ্ছে, একটা এমন টার্ম আসবে যখন আমার পার্টিকেলটা এখানে এসে পৌঁছবে তখন সে আবার পজিটিভ, ডি পজিটিভ হয়ে যাবে, মানে এই ফেজটা অটোমেটিক কারেক্ট হয়ে যাবে। এই জায়গাটা বুঝতে পারছো কি? এই জায়গাটা একটুখানি গন্ডগোল হচ্ছে বোঝার। যাই হোক, তোমাকে এইটুকুনি বলছি, এইটুকুনি মাথায় রাখো। এই ব্যাপারটা বুঝতে পারলে তো, যে পার্টিকেলটা ডিসিলারেট করতে পারে একটা পয়েন্টে যদি আমার হ্যাঁ, হ্যাঁ। ফ্রিকোয়েন্সিটা সেম না থাকে। আর ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ কেন হচ্ছে, মাসের জন্য ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ কেন হচ্ছে আমার, কিউবি বাই 2πm। যদি আমার এমটা চেঞ্জ করে যায় তাহলেই আমার ফ্রিকোয়েন্সিটাও চেঞ্জ করে যাবে, কারণ ভেলোসিটির সাথে মাস চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? তো এইটা আমার, যদি বাই চান্স ফ্রিকোয়েন্সিটা আমার চেঞ্জ হয়ে যায়, অ্যাক্সিলারেটরের ফ্রিকোয়েন্সিটা যদি আমার পার্টিকেলের ফ্রিকোয়েন্সিটা অ্যাক্সিলারেটরের ফ্রিকোয়েন্সির সাথে আলাদা হয়ে যায়, তাহলে এরকম ঘটনা ঘটতে পারে, এই ঘটনাটা ঘটতে পারে। বুঝতে পারলে তো? কিন্তু একটা স্পেশাল ব্যাপার আছে, যে যদি খুব চেঞ্জটা খুব অল্প হয়, তাহলে যেহেতু আমার পার্টিকেলটা স্লো হয়ে যাচ্ছে, পার্টিকেলটা যেহেতু আমার স্লো হয়ে যাচ্ছে, ও হয়তো এমন একটা টাইম আসবে যখন, মানে কি ঘটনাটা ঘটলো, পার্টিকেলটা যখন এখানে ছিল তখন আমার ডিটা নেগেটিভ ছিল, ডিটা নেগেটিভ ছিল, তার জন্য আমার কি হলো, পার্টিকেলটা কি হচ্ছে, একটুখানি অ্যাট্রাক্টেড হয়েছে, মানে এটার ভেলোসিটি কমে গেছে, ভেলোসিটি ফল করলো, ভেলোসিটি ফল করলো। এবার যেহেতু ভেলোসিটি স্লো হলো, যতক্ষণ ধরো পার্টিকেলটা আমার এখানে এসে পৌঁছেছে ততক্ষণে আমার এটা পজিটিভ হলো, পার্টিকেলটা আবার যতক্ষণ এখানে এসে পৌঁছেছে তখন এখানে যাবে যখন, তখন আবার স্লো হয়ে যাবে, আরও স্লো হয়ে যাবে, ভি আরও স্লো হয়ে যাবে। এবার এখান থেকে যতক্ষণে আবার এখানে এসে পৌঁছবে ততক্ষণ ভিটা হয়তো পজিটিভ, মানে এমন হতে পারে অনেকক্ষণ যদি এরকম চলতে থাকে, একটা টাইম আবার আসবে, যেহেতু আমার পার্টিকেলটা প্রত্যেক মুহূর্তে স্লো হচ্ছে, কিন্তু এই ডি এর তো আমার ডিটা তো আমার একরকমভাবে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে, একটা এমন টাইম আসতে পারে যে যখন আবার পার্টিকেলটা এখানে এসে পৌঁছবে তখন কিন্তু আমার অসিলেটরটা বা ডিটা আমার পজিটিভই থাকবে, একটা এমন আসতেই পারে, কারণ পার্টিকেলটা তো কন্টিনিউয়াসলি স্লো হচ্ছে।
যেমনি তাহলে এই জায়গাটায় আসলে কি হবে, আমার আবার সেই আগের অবস্থায় মানে নর্মাল ফেজটা এই আগের অবস্থায় ফিরে চলে যাবে। এরকম একটা অরবিটকে বলা হয় ফেজ স্টেবল অরবিট। এরকম একটা অরবিটকে বলা হয় ফেজ স্টেবল অরবিট। যে এটা আমার কি করবে, পার্টিকেলটা অরিজিনাল ফ্রিকোয়েন্সির সাথে ক্যাচ আপ করবে, অরিজিনাল ফেজের সাথে ক্যাচ আপ করবে, এটাকে বলা হয় ফেজ স্টেবল অরবিট। ঠিক আছে? আচ্ছা, বিটাট্রন, সাইক্লোট্রন আর সাইক্লোট্রন এই ব্যাপারগুলো দেখো। নেক্সট হচ্ছে বিটাট্রন। বিটাট্রন আমার কিসের জন্য ইউজ করা হয়? টু অ্যাক্সিলারেট ইলেকট্রনস। এতদিন সাইক্লোট্রনগুলো কিন্তু পজিটিভলি চার্জ পার্টিকেলসকেই অ্যাক্সিলারেট করত, কিন্তু বিটাট্রন যেটা আছে সেটা পার্টিকুলারলি ইউজ করা হয় ইলেকট্রনসকে অ্যাক্সিলারেট করার জন্য। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাই দেখো নামে রয়েছে বিটাট্রন, মানে বিটা পার্টিকেল। এটার ক্ষেত্রে এরকম দুটো ম্যাগনেটিক পোলের মধ্যে তোমার একটাই ডোনাট শেপ একটা রিং রয়েছে। দেখো ডোনাট শেপ রিং, ডোনাট মানে হচ্ছে ভেতরটা ফাঁপা থাকে। ওই সাউথ ইন্ডিয়ার একরকম বড়া পাওয়া যায় না, সাম্বারের সাথে দেয়, মাঝখানে ফুটো, সেই জিনিসটাকে বলে ডোনাট। এর মধ্যে আমার ইলেকট্রনসগুলো অ্যাক্সিলারেট করে। এই অ্যাক্সিলারেশনটা কিভাবে হয়? অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়। আমাদের এর ভেতরে একটা অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়। যে অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার ফলে কি হয়, আমার একটা ইনডিউসড ইএমএফ তৈরি হয়। ইনডিউসড ইএমএফ যদি ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করে, ম্যাগনেটিক ফ্লাক্স যদি ভ্যারি করে, ফাই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, ফ্লাক্স ভ্যারি করলে আমার একটা ইনডিউস ইএমএফ তৈরি হবে। এই ইনডিউসড ইএমএফ এর জন্য আমার একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এই ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 2πr। 2πr হচ্ছে পেরিমিটার। 2πr হচ্ছে পেরিমিটার অফ দ্য সার্কেল। ওই যে সার্কুলার ডোনাটটা দেখালাম, তার পেরিমিটারটা, তার পরিধিটা হচ্ছে 2πr। আর এক্স হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড। এই যে ইএমএফটা তৈরি হয়েছে, ইএমএফ এর জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেটাকে আমি এক্স নাম দিয়েছি। আর 2πr হচ্ছে পেরিমিটার, পরিধিটা। তাহলে যে ইলেকট্রনের ওপর ফোর্স কাজ করবে সেটা কত হবে? চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডটা কত? এই ফর্মুলা থেকে তুমি দেখতে পাচ্ছ, ইলেকট্রিক ফিল্ড যেটা সেটা হচ্ছে আমার এপসাইলন বাই 2πr। তাহলে ইলেকট্রিক ফিল্ড হবে ই এপসাইলন বাই 2πr। এপসাইলনটা কি? এপসাইলনটা হচ্ছে আমার ইনডিউস চার্জ, যেটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জের ওপর নির্ভর করছে, ডি ফাই ডিটি। ফাই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, সেটা এখানে বসিয়ে দাও। ফোর্স অন দ্য ইলেকট্রন ইজ ই বাই 2πr ডি ফাই ডিটি। আচ্ছা, যেহেতু ইলেকট্রনগুলো আমার সার্কুলার পাথে ঘুরছে, তার মানে আমার নিশ্চয়ই সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স কি হয়? mv স্কোয়ার বাই আর, সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্সটা কার সমান হবে? সেন্ট্রিপিটাল ফোর্সটা কার সমান হবে? আমার চার্জের ওপর যে ফোর্স কাজ করে কিউ ভি ক্রস বি, মনে আছে? এটার সমান হবে। এই জিনিসটা ইকুয়ালস টু ইভিবি। কেন ইভিবি হচ্ছে? কিউটা হচ্ছে ই, ইলেকট্রনিক চার্জ। লরেন্স ফোর্সের সাথে হবে অবভিয়াসলি লোরেন্স ফোর্সটাই এখানে আমার সেন্ট্রিপিটাল ফোর্স হিসাবে কাজ করছে। আর খেয়াল করে দেখো, বি আর ভি এরা হচ্ছে পারপেন্ডিকুলার। একবার উপরে ছবিটায় দেখো, ম্যাগনেটিক ফিল্ডটা এরকম রয়েছে। ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে আমার এরম রয়েছে, নিচের দিকে যা, বুঝতে পারছো তো? এই ডোনাটটা কিন্তু মানে এরকম, ধরো ডোনাট, আর এই ওপরে এরকম ম্যাগনেটটা দেওয়া চাপানো রয়েছে, বুঝতে পারলে তো? তার মানে ম্যাগনেটিক ফিল্ডটা এইভাবে যাচ্ছে 90 ডিগ্রিতে, আর চার্জটা আমার এর মধ্যে ঘুরছে। তার মানে ভেলোসিটি দেখো আমার ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। ভেলোসিটিটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। তাই জন্য
ভি ক্রস বি আমার ভিবি হবে। তাহলে এখান থেকে তুমি মোমেন্টামটা, কারণ ফোর্স যেহেতু আছে, আমাকে এখানটায় ফোর্সের ইকুয়েশন পেয়েছি, আর ফোর্স ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তাই আমাকে মোমেন্টাম পিটা বার করতে হবে। মোমেন্টামটা কি, এই ফর্মুলা থেকে তুমি ভিটা কেটে দাও, মোমেন্টাম বেরোবে আমার বিইআর, মোমেন্টামটা বেরোচ্ছে বিইআর। তাহলে ফোর্সটা কত হবে, ফোর্স ইকুয়ালস টু ডিপিডিটি, দ্যাট ইজ ইআর ডিবিডিটি, ইআর ডিবিডিটি, এটা আমার ফোর্সটা বেরোলো। এবার কি করব, এই 1 নম্বর এই ফোর্সটার সাথে এই ফোর্সটাকে ইকুয়েট করে দাও, এই দুটো ফোর্সকে তুমি ইকুয়েট করে দাও, তুমি দেখো কি পাচ্ছ। এই দুটোকে ইকুয়েট করলে তোমরা পাচ্ছ E/2πr d∅dt ইকুয়ালস টু ER dB/dt, তার মানে d∅dt ইকুয়ালস টু 2πr² dB/dt। আচ্ছা, এবার দেখো সার্কুলার পাথ যদি আমার রেডিয়াস যদি r হয়, তাহলে এর মধ্যে যে ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে সেটা আমার ফর্মুলা কত, BA, ম্যাগনেটিক ফিল্ড ইন্টু এরিয়া, দ্যাট ইজ πr²A πr²B, এটা হওয়া উচিত। ফাই ইকুয়ালস টু BA, ফ্লাক্স কত হয়, ম্যাগনেটিক ফিল্ড ইন্টু এরিয়া, সার্কুলার পাথ এরিয়া কত, πr², সার্কুলার পাথের এরিয়া হচ্ছে πr², আর রেডিয়াসের, তাহলে ফাইটা হওয়া উচিত πr²B। তাহলে d∅dt কি হওয়া উচিত, খেয়াল করে দেখো, d∅dt হওয়া উচিত আমার πr² dB/dt, এটা আমার হওয়া উচিত, কিন্তু আমার হচ্ছে কত, 2πr² dB/dt। এইটাকেই বলা হয় বিটাট্রন কন্ডিশন। d∅dt আমার πr² dB/dt হবে না, 2πr² dB/dt হতে হবে। তার মানে স্টেবল অরবিট পাওয়ার জন্য আমার রেট অফ ফ্লাক্স চেঞ্জটা কিন্তু ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে যে যা হবে তার ডবল হতে হবে। ফর এ স্টেবল অরবিট অফ কনস্ট্যান্ট রেডিয়াস দ্য রেট অফ ফ্লাক্স চেঞ্জ মাস্ট বি টুয়াইস অফ ইন কেস অফ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। যদি ম্যাগনেটিক ফিল্ডটা ইউনিফর্ম থাকতো তাহলে ফাই ইকুয়ালস টু BA হতো, দ্যাট ইজ πr² ইকুয়ালস টু B হতো, ফাই ইকুয়ালস টু πr²B হতো, d∅dt হতো πr² dB/dt। কিন্তু আমার এক্ষেত্রে বেরোচ্ছে, এই ওপরের ক্যালকুলেশনটা করে বেরোচ্ছে d∅dt ইকুয়ালস টু 2πr² dB/dt। তাহলে নর্মাল কেসের টুয়াইস হতে হবে, তবেই আমরা স্টেবল অরবিট পাবো। এই বিটাট্রনে আমরা স্টেবল অরবিট পাবো। এর ক্ষেত্রে যে ইলেকট্রনগুলো আছে তারা একটা ফিক্সড অরবিটে মুভ করতে থাকবে। দেখো এইখানটায় মজার জিনিসটা কি, দেখো এখানটায় কিন্তু আমার ইলেকট্রনের অরবিটের রেডিয়াসটা ফিক্সড থাকছে। সাইক্লোট্রনে কি হচ্ছিল, রেডিয়াসটা কন্টিনিউয়াসলি বাড়ছে তো, কিন্তু এখানটায় আমার অরবিটের রেডিয়াসটা ফিক্সড থাকছে, ভেলোসিটি বাড়ছে, তার সাথে আমার কি হচ্ছে, আমার বিটা বাড়ছে, দ্যাট ইজ ম্যাগনেটিক ফিল্ডটা আমি চেঞ্জ করছি, তার ফলে আমার ইনক্রিজ হচ্ছে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, অনেক সময় আসে যে সাইক্লোট্রন আর বিটাট্রনের মধ্যে তফাৎ কী। সাইক্লোট্রন এক্ষেত্রে দেখো আমরা অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড ইউজ করছি, বিটাট্রনে আমরা সাইক্লোট্রনে আমরা অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড ইউজ করি না, ফিক্সড ম্যাগনেটিক ফিল্ড থাকে, নর্মালি ফিক্সড ম্যাগনেটিক ফিল্ড থাকে, ফিক্সড বি, কিন্তু বিটাট্রনে অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড ইউজ করা হয়। এক্ষেত্রে পার্টিকেলসগুলো হেলিক্যাল পাথ ফলো করে, মানে এরকম জিলিপির মতো পাথ ফলো করে, হেলিক্যাল বলে এগুলোকে। এক্ষেত্রে অরবিট অফ কনস্ট্যান্ট রেডিয়াস, মানে ফিক্সড রেডিয়াসেই পার্টিকেলটা ঘুরবে, কিন্তু তার স্পিড বাড়তে থাকবে, কারণ আমার ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হচ্ছে বলে। সাইক্লোট্রনটা আমার ইলেকট্রনসের জন্য আনসুইটেবল, এটা আমার পজিটিভ চার্জ আর হেভি চার্জের জন্যই কাজে লাগে, কিন্তু বিটাট্রন যেটা আছে সেটা আমার সুইটেবল ফর ইলেকট্রনস স্পেশালি। এখানে কিছু লিমিটেশনস আছে, এগুলোও পড়তে হবে, এগুলো প্রশ্নই আসে, হোয়াট আর লিমিটেশনস অফ বিটাট্রন, হোয়াট আর লিমিটেশনস অফ সাইক্লোট্রন, এগুলো আসে শর্টে, এই টার্মসগুলো পড়বে। ইউজেস অ্যান্ড লিমিটেশন, ইউজেসগুলো কি, আমি 100 মেগাভোল্ট অবধি ইলেকট্রনকে এনার্জি দিতে পারবো। এনার্জি মানে কি, কাইনেটিক এনার্জি, কারণ আমি ভেলোসিটি বাড়াচ্ছি, তো আমরা কাইনেটিক এনার্জি বাড়বে। এটা খুবই ছোট সাইজের হয়, মানে এই বিটাট্রন, তাই জন্য আমরা ইজিলি ল্যাবরেটরিতে ইউজ করতে পারি। আর এটা দিয়ে আমরা এক্সরে জেনারেট করতে আমরা ব্যবহার করতে পারি, কারণ এক্সরে কীভাবে জেনারেট করা হয়, একটা টার্গেট মেটালে তোমাকে হাই স্পিডে ইলেকট্রনস পাঠাতে হয়,
তবে সেই ধাক্কা লেগে এক্স রে জেনারেট হয়। একটা টার্গেট মেটালে তুমি হাই স্পিড ইলেকট্রন দিয়ে কোলাইড করাচ্ছ, তবে তোমার এক্স রে জেনারেট হচ্ছে। ক্লাস 11-এ ছিল, একবার দেখো যে এক্স রে কী করে তৈরি করা হয়। একটা টার্গেট মেটাল, সেই মেটালের মধ্যে হাই স্পিডে ইলেকট্রন করা হয়। তো হাই স্পিড ইলেকট্রন পাবো কোথা থেকে? বিটাট্রন থেকে পাবো। লিমিটেশন কি আছে? ফেজ স্টেবিলিটিটা ভালো না, আর ইলেকট্রনের এনার্জি লস হয়, কারণ চার্জ পার্টিকেল বাই রেডিয়েশন তারা এনার্জি লস করে। যে কোনো চার্জ পার্টিকেল যদি অ্যাক্সিলারেট হয় সে এনার্জি লস করে বাই রেডিয়েশন, আর খুব বড় সাইজের ম্যাগনেটের দরকার হয়। এই হচ্ছে কিছু লিমিটেশনস অফ বিটাট্রন। আচ্ছা, পার্টিকেল কোলাইডার কিছুই না, সিম্পল জিনিস, ওই পড়ে নিও জাস্ট। এরকম রিংয়ের মধ্যে আমি চাইলে দু পার্টিকেলকে রোটেট করাতে পারবো, ঠিক এটা ওই বিটাট্রনটাই। তার মানে দেখো একটা জিনিস, এর মধ্যে আমরা পার্টিকেলকে রোটেট করাতে পারবো, আর দরকার পড়লে কোলাইড করাতে পারবো। দুটো এরকম, এটাই হচ্ছে এই সার্নের ক্ষেত্রে যেটা ছিল। পার্টিকেলকে আমরা অনেকক্ষণ এইরকম একটা রিংয়ের মধ্যে স্টোর করে রাখতে পারবো, পার্টিকেলটা এখানে ঘুরবে আর সে রোটেট করবে, আর কী হবে, স্টোর থাকবে। আর এরকম দুখানা রিংয়ের মধ্যে ধরো পার্টিকেল ঘুরছে, কোনো একটা মোমেন্টে আমরা দুটো এরকম পার্টিকেলকে অপোজিট ডাইরেকশানে আসছে তাদেরকে কোলাইড করাতে পারবো, যেটা ওই সার্নে LHC-তে হয়েছে, লার্জ হেড্রন কোলাইডার সার্নের মধ্যে যে এক্সপেরিমেন্টটা হয়েছিল হিগস বোসন বার করার জন্য। এরকমই একটা ঘটনা করা হয়েছিল, সার্ন হিগস বোসন আবিষ্কার করা হলো যার দ্বারা। সরি, হাই করে ফেললাম। হিগস বোসন, ঠিক আছে, এই অবধি থাকুক। আর একটা জিনিস তোমরা একটু দেখবে, এই পার্টটা আমি তোমাদের পাঠিয়ে দিচ্ছি। ভারতে কি কি আমাদের অ্যাক্সিলারেটার আছে, ভারতে আমাদের কি কি অ্যাক্সিলারেটার আছে। ক্যালকাটা ইউনিভার্সিটিতেই আছে আমাদের এই অ্যাক্সিলারেটার রয়েছে, যেটা হচ্ছে এই পালিট ল্যাবরেটরি অফ ফিজিক্সে রয়েছে একটা অ্যাক্সিলারেটার, প্রথম ইনস্টল করার চেষ্টা করা হয়েছিল। এছাড়া আমাদের যেটা VECC আছে, ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন, কলকাতাতে আছে, এইটা খুব ইম্পর্টেন্ট। এইখানটায় আমার বিগেস্ট অ্যাক্সিলারেটর অফ ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট এটা জানবে। এছাড়া TIFR-এ আছে বম্বেতে, আমার কিছু অ্যাক্সিলারেটর রয়েছে, যার মধ্যে থেকে এই হচ্ছে অ্যাক্সিলারেটরগুলোর নাম K14 ট্যান্ডেম, K15 ট্যান্ডেম। একটা UGC-তে আছে, এই অ্যাক্সিলারেটারেই অ্যাক্সিলারেট করে UGC পরীক্ষা নেব করছে। বার্কে রয়েছে বম্বেতে, ইনস্টিটিউট অফ ফিজিক্সে রয়েছে, IIT ভুবনেশ্বর আর IIT কানপুরে রয়েছে। ভ্যান্ডিগ্রাফ জেনারেটর অ্যাক্সিলারেটার, এই কিছু কিছু জিনিস একটু দেখবে। তারপর সাইক্লোট্রন আছে, সেটা আছে হচ্ছে CAT, অ্যাডভান্স সেন্টার অফ অ্যাডভান্স টেকনোলজি। এই কটা জিনিস একটু, কারণ এটাও দেখবে সিলেবাসে দেওয়া রয়েছে যে অ্যাক্সিলারেটরস ইন ইন্ডিয়া, তো এই পার্টটা একটু পড়বে, এটা তোমাদের পাঠিয়ে দেবো, এই পার্টটা একটু দেখে নেবে। আর যে ক্যালকুলেশনটা করালাম সেটাও আমি পাঠিয়ে দিচ্ছি, একটু দেখে নিও, ঠিক আছে।